হ্যাঁ, বলেন আপনি। বলে যে আমার এই প্যাকেজটা শেষ হলে আবার কত টাকার প্যাকেজ না লাগবে আপনাদের প্যাকেজ? এটা আপনার 1 মাসের জন্য নিতে পারেন, 2 মাসের জন্য নিতে পারেন, 1 বছরের জন্য নিতে পারেন এই প্যাকেজ। হুম হুম। এটা আপনার আর 9 দিন আছে সময়, বুঝছেন? হ্যাঁ। তো ওই 1 মাসের প্যাকেজ কোনগুলো কয় টাকা? আপনার 3 কোয়ালিটির দেখলাম যে হ্যাঁ, 3 কোয়ালিটির এখন আপনার ওটা 3 কোয়ালিটির নিতে গেলেও আপনার 500 টাকা লাগবে। 500 টাকা। ও, আচ্ছা। যারা বিদেশে সফটওয়্যারটা ব্যবহার করে তাদের জন্য আপনার প্যাকেজটা 1000 টাকা প্যাকেজ। আর এটা বাংলাদেশের জন্য আপনার 500 টাকা। ও, এখন আপনি কি শিখতে চাচ্ছেন এটা? ওই খরচের হিসাবটা। আচ্ছা, এটা বাংলা করে দেবো। আমি স্ক্রিন শেয়ার পাইনি এখনো। আচ্ছা, ঠিক আছে। আপনাকে স্ক্রিন শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, পাইছেন? ঠিক আছে। এখন এখন ঠিক আছে। আচ্ছা, এখন বলেন কি, মানে কি জানতে চাচ্ছেন আপনি? খরচ। খরচ হিসাব, তাই না? খরচ। এই যে হ্যাঁ আজকের খরচ এবং আজকের ইনকাম নাকি, এই দুটো? হ্যাঁ হ্যাঁ, আমার ওই ওই ড্যাশবোর্ড গুলো সবগুলো জিরোই দেখে। আমার শুধু পরিবর্তন হয়েছে লগা এই যে এই যে অর্ডার নিলে পারে ওটা দেখায়, আর লোক যে ওয়ার্কার পেমেন্ট, এই দুইটাই শুধু আজ কাপড় এটাও পরিবর্তন দেখা হবে, হয়। টেলারিং ইনকাম এটাও দেখা হবে, আজ ডেলিভারি হয়েছে এটাও দেখা হবে, স্টক করবেন এটাও দেখা হবে, সমস্ত দেখা যাবে, আপনার করা লাগবে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এই যে লেখা আছে দেখুন এখানে, আয় এবং ব্যয় পরিচালনা, হুম। ঠিক আছে। এখানে ক্লিক দিবেন, তারপর এখানে আয় এবং আয়ের তালিকা, এই যে এখানে কিন্তু একটা অ্যাড করাই আছে, বুঝতে পারছেন? এখন এখানে কি লেখা আছে? অ্যাড ইনকাম ও খরচ, তাই না? এখানে যদি আপনি ক্লিক করেন, এখান থেকে আপনি এখন সিলেক্ট করতে পারবেন ক্যাটাগরি, দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, মনে করেন বিদ্যুৎ বিলটা আপনি দিবেন, তাই না? তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে হ্যাঁ। আপনি টাকাটা পে করবেন, ঠিক আছে। হুম। তাহলে এই বিদ্যুৎ হ্যাঁ। বিলটা আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনি যদি কিছু লেখেন তাহলে লিখতে পারেন, ঠিক আছে। তারপর হুম। এখান থেকে আপনাকে মোট টাকাটা এখানে কত, মনে করেন আপনার বিল কত আসে, কারেন্টের বিল, 1000 টাকা। এখানে আপনি 1000 টাকা তুলে দেবেন, ঠিক আছে। তারপর এখানে আপনার টোটাল দেবেন 1000 টাকা, এখানে 1000 টাকা, তাই না? এখানে যদি হুম। কিছু লেখা থাকে, এটা কি লিখবেন, এত বিকাশ, এত মানে বিল লিখলাম, হুম। তাই না, এরকম। তারপর এখানে আপনার এই যে এই তারিখটা আছে 11 তারিখে 3 মাস 2025 সালে, এটা আপনি পেমেন্ট করবেন। এটা আপনার এই যে বিদ্যুৎ বিলের জন্য আপনি টাকাটা আপনি ক্যাশ থেকে দিবেন, তাই না? তাহলে এই টাকাটা জি। কী করতে হবে, এখানে মেথড থেকে এখান থেকে যে ক্যাশ ক্যাশ করব। সিলেক্ট করে দেবেন, তারপর এখানে সিলেক্ট ওয়ান থেকে ক্যাশ, ঠিক আছে। তারপর এখানে সেভ করে দেবেন, এই যে উপরে দেখা আছে সাকসেসফুল। এখান থেকে আবার এই যে আয় এবং ব্যয়, ব্যয় গেলাম, তারপর এখানে আয় ও ব্যয় ক্যাটাগরি, এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। মনে করেন এখানে লেখা ক্যাটাগরি দেওয়া আছে বিদ্যুৎ বিল এবং দোকান ভাড়া, ঠিক আছে। এবং যদি এই লেখে, দোকান ভাড়া আমি অ্যাড করছি। হ্যাঁ, এখন আপনার তো দোকান ভাড়া দেওয়া লাগে, তাই না? আর আদার্স জি। কিছু খরচ, মনে করেন কি আপনার টেরাসে যে ম্যাটেরিয়ালসগুলো থাকে সেগুলো আপনার ধরেন কি লিখে রাখবেন, যে হুম। লিখলাম, সুতা, বোতাম, বক্রম, এসব কিছু কেনা লাগে। টেলারিং কস্ট, ঠিক আছে। তারপর এখানে সেভ করে দেবেন।
তাহলে আরেকটি যুক্ত হয়ে গেল। ঠিক আছে, এখান থেকে চাইলে আপনি পেন আইকনে গিয়ে আপনি এডিট করে নিতে পারবেন, মানে এটা বাংলা লিখবেন, বাংলা করতে পারবেন। তারপর এখানে আপডেটে ক্লিক করে দেবেন। তাহলে এখান থেকে আবার যাবেন আপনি এই যে আয় পরিচালনা, আয় এবং ব্যয় পরিচালনা যাবেন। যাওয়ার পর এখানে এখানে যে ইনকাম ও খরচ তালিকা, এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনার মেমোটা আপনার অটোমেটিক ডিফল্ট হয়ে গেছে মেমো, এবং তারিখটা বসে গেছে। এখান থেকে ইনকাম না এক্সপেন্স এগুলো কিন্তু আপনি দেখতে পাবেন। এখন আপনার এখান থেকে দেখুন, এখান থেকে অ্যাড ইনকাম খরচ এখানে যাব। যার পর এখান থেকে এই যে খরচ করবেন না ইনকাম, এখানে এখানে আপনি খরচ দেবেন, তাই না? এখানে যে খরচ এখানে হুম ক্লিক করবেন, যেহেতু এটা আমি খরচটা করব। তাহলে এখান থেকে হুম, সিলেক্ট করে খরচ দেবো করলে আমি। খরচ আর হ্যাঁ, এটা যে টেলারিং কস্ট, মানে আপনার টেলার্সের যে ম্যাটেরিয়ালসগুলো থাকে, সুতা বক্রম যেগুলো কিনেছেন, টোটাল একটা টাকা হুম একটা হিসাব করলেন। তাহলে এখান থেকে আপনি ক্যাটাগরিটা সিলেক্ট করে দিলেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনার এটা মনে করেন লিখলেন, ঠিক আছে, এই টেলারিং কস্ট এটা লিখলেন, অল টেলারিং কস্ট, তাই না? এটাই আপনার জি সুন্দর করে আপনি কপি করে নেবেন। নেওয়ার পর এখানে ডিফল্ট হবে, এটা দিলেও হবে না দিলেও হবে, এটা হচ্ছে অপশনাল। ঠিক আছে, হুম এখন এখান থেকে আপনি কত টাকা আপনার টেলারিং কস্ট করেছে, এতে আপনার 2000 টাকা। ঠিক আছে, তারপর এখানে আপনি 2000 টাকা এখানে বসা দেবেন এখানে। তারপর এখান থেকে কী করবেন, এতে ক্যাশ, তারপর এখান থেকে এই যে ক্যাশ সিলেক্ট করে দেবেন। তারপর এখানে সেভ করে দেবেন। এই দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেওয়া আছে এখানে দেখেন এক্সপেন্স, মানে মানে খরচ আর ইনকাম, হুম, বুঝতেই তো পারছেন আপনি। এই যেখানে লেখা আছে আজকের খরচ কত দেখতে পাচ্ছেন, এখানে 2000 টাকা চলে আসছে। হ্যাঁ মূলত এইভাবে আপনি কাজগুলো করতে পারবেন, বুঝছেন? আচ্ছা। আর ওই এখন টেলারিং ইনকাম। টেলারিং ইনকাম, এখানে আপনার যে এই লেখা আছে, এখানে কি লেখা আছে, আজ টেলারিং ইনকাম, তাই না? হ্যাঁ এখান হ্যাঁ থেকে আপনি যাবেন এই যে ইনকাম ও খরচ তালিকা, এখানে যাবেন। যার পর এখানে অ্যাড ইনকাম ও খরচ এখানে ক্লিক দিবেন। এটা হচ্ছে আপনার ইনকাম, তাই না? তাহলে হ্যাঁ এখান হ্যাঁ থেকে আপনি আগে সিলেক্ট করে দিতে হবে। এখানে আগে ক্যাটাগরিটা যুক্ত করতে হবে, তাই না? আয় ও হ্যাঁ হ্যাঁ ব্যয় ক্যাটাগরি এটা যুক্ত করতে হবে। এখান থেকে এখানে লিখবেন ও টি এ সি আর আদার্স ইনকাম, আদার্স ইনকাম, তাই না? তারপর এখানে সেভ করে হুম দেবেন। আচ্ছা, সেভ হয়ে গেল। এখন আবার যাবেন আয় এবং ব্যয় পরিচালনা, এখানে যাবেন। যাওয়ার পর নিচের দিকে স্ক্রল করে দেখতে পাচ্ছি ইনকাম ও খরচ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে অ্যাড ইনকাম ও খরচ এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর কি লিখেছিলাম আমি, আদার্স ইনকাম, তাই না? তো এখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এটা হচ্ছে ইনকামের, তাই না? এখান থেকে আমি হুম ধরেন কি এখান থেকে আমি 12,000, 12,000 আমি ক্যাশে টাকাটা ক্যাশে নিব, বা এই অ্যাকাউন্টে আমি টাকাটা আমি রাখবো, রাখার পর আমি খরচ করব। তারপর এখান থেকে 1200। আমি ফার্স্ট টাইমে এই এই সফটওয়্যারে যখন এন্ট্রি দেওয়া শুরু করব নতুন নতুন অবস্থায়, জি, তখন আমি ক্যাশে যে টাকাটা যে ক্যাশ ইন করব, তখন কি এই এখান থেকে টাকা বসায় গিয়ে আমি ওখানে ইন করব নাকি? না, আপনি যদি মনে করেন কি আপনি পুরোটা হিসাব মিল করবেন, ঠিক আছে, হ্যাঁ এখন হ্যাঁ আপনার অ্যাকাউন্টে যে টাকাটা থাকবে, হ্যাঁ তাই না? তো ওখান হ্যাঁ থেকে যদি মনে করেন কি আমি এখান থেকে আমি আদার্স, আপনার ধরেন কি এরকম হয় না কি, আপনার যে অ্যাকাউন্টে যে টাকাটা আছে, মনে করেন কি 5,000 টাকা আছে, তো আপনি হ্যাঁ একজনের থেকে ধার নিলেন, 20,000 টাকা হুম ধার নিলেন। তো নেওয়ার পর ওটা তো এখানে আপনার অ্যাকাউন্টে যুক্ত করতে হবে,
হুম। তাহলে এই ইনকামটা কোথা থেকে আসলো আপনি কি করে বুঝবেন? তাহলে এটা আপনাকে করে দিতে হবে কি হ্যাঁ আমি অমুক জায়গা থেকে বা অমুক ওখান থেকে অমুক ভাইয়ের কাছ থেকে আমি 20,000 টাকা ধার নিয়েছি, এটা আমি বসা দিলাম এখানে, হুম। তারপরে এখান থেকে আমি খরচ করব। তাহলে এখানে শুধু লিখে রাখবো, কিন্তু আমি ক্যাশ ইন করব ওই অ্যাকাউন্টে যায়। জি 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 ওখানে যে একটা জায়গায় তো জমা আর একটা তো উত্তোলন, ওখানে আমি ওই জমার ঘরে যায় আমি যত টাকাই ক্যাশ ইন করবো ওখানে উল্লেখ করে দিয়ে দেবো, জি জি বসাবো। হ্যাঁ। এখান থেকে যে ক্যাশ আর সিলেক্ট করে এখানে দেবো, এখান থেকে ক্যাশ। আর এখানে আমার মনে রাখার সুবিধার্থে আমি এখানে লিখে রাখবো যে আমি 12,000 টাকা কোন এক জায়গা থেকে পাইলাম, সেই জিনিসটা লিখে রাখবো। জি জি আচ্ছা, এটা সেভ ঠিক করে আছে। দিই। আচ্ছা, এখানে আপনার ধরেন কি আদার্স ইনকাম 12,000 টাকা। তাহলে এইটা আপনার এসে টেলারিং ইনকাম, বুঝছেন? এখন হুম। এখান থেকে কাপড় বিক্রি, ঠিক আছে, এখানে পরিচালনা যাবেন, যাওয়ার পর এখানে যে কাপড় বিক্রি তালিকাটা, তো এখানে যাওয়ার পর এখানে কি দেওয়া আছে, এটা আপনি করেছেন তাই না? হ্যাঁ। 15,000 আবার তো 1500 নাকি? হ্যাঁ। আচ্ছা, এখান থেকে যখন আপনি কাপড়গুলো সেল করবেন, ঠিক আছে, যখন আপনি কাপড়গুলো সেল করবেন এখান থেকে, তখন আপনার এই যে ড্যাশবোর্ড থেকে আপনি দেখতে পারবেন এই যে আজ টেলারিং ইনকাম, মানে আপনার পণ্য কোথাও বিক্রি করেছেন আপনি কোনো কাস্টমার কাছে, ঠিক আছে, যখন আপনি এখানে হুম। অ্যাড করে দিবেন তখন আপনার এখানে আজ টেলারিং ইনকাম এটা আপনার যুক্ত হবে। হ্যাঁ, এটা আমার একটু যুক্ত করে দেখাই দেন। আমি যখন কাপড় বিক্রি করবো তখন শুধু ওই যে কাপড়ের আয় যে লেখা আছে, কাপড় বিক্রি করলে ওখানে দেখা হবে। হ্যাঁ। জি আর জি কোনো ড্রেস যদি আমি ডেলিভারি দিয়ে দিয়ে যদি ইনকাম করে যেটা পাই ওটা হচ্ছে লোকে টেইলারিং ইনকামে দেখাবে। এখান থেকে টোটাল অ্যামাউন্টটা দেখাবে আপনার, এখানে আগে সিলেক্ট করে দেয়, এখানে আপনার অ্যাড করা নাই মনে হয়। এটা আপনার অ্যাড করা নাই, বুঝতে পারছেন কি? আগে সম্পূর্ণটা অ্যাড করতে হবে, অ্যাড করার পর ওইটা আপনার ওখান থেকে দেখানো যাবে। তো এগুলো আপনার যে ফেব্রিক্সগুলো থাকে, ঠিক আছে, তাহলে আপনি এই ফেব্রিক্সগুলো আগে অ্যাড করবেন। এই যে অ্যাড কাপড় বিক্রি এখানে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর আপনি অ্যাডগুলো করে নেবেন এখান থেকে, ঠিক আছে।